রাগন ভূঁইয়া একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন স্কুল প্রোগ্রামের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর গণিত শিক্ষার্থীদের স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল জলিল, সহকারী প্রধান শিক্ষক, রাগন ভূঁইয়া একাডেমি। আজকে আমরা তোমাদের ধারা সম্পর্কে কিছুটা আলোচনা করব। ইতিপূর্বে আমি সূত্রগুলা তোমাদেরকে ধারণা দিয়েছি। আজকে ধারা করার পূর্বে আমরা সূত্র সম্পর্কে একটু ধারণা দিতে চাই। তো দেখো, কোনো সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, পদ সংখ্যা এন। সমান্তর ধারার তিনটা উপাদানের প্রয়োজন। একটা হলো প্রথম পদ, একটা সাধারণ অন্তর, আর একটা হলো পদ সংখ্যা। প্রথম পদ হলো ধারা শুরুতে যে পদটা, এটি প্রথম পদ। আর সাধারণ অন্তর হলো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অথবা তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, অথবা চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ। এই বিয়োগফল যদি একই রাশি হয় তাহলে সেই ধারাটা হয় সমান্তর ধারা। তাহলে আমরা কোনো সমান্তর ধারার প্রথম পদে সাধারণ অন্তর ডি, পদ সংখ্যা এন হলে এন তম পদ সমান জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আগে বলেছি আমি, প্রথম পদ হলো এ, এন হলো পদ সংখ্যা, বিয়োগ এক ইন্টু ডি হলো সাধারণ অন্তর। তাহলে এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। 2 নম্বর সূত্র দেখো, সমষ্টি বা যোগফল। সমষ্টি বা যোগফলকে আমরা এস দ্বারা সূচিত করি। তাহলে এর সমান এন বাই টু, 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। তাহলে এন বাই টু, 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হলো সমষ্টি বা যোগফল বের করার সূত্র। আর একটা হলো, আমাদের যদি শেষ পদ দেওয়া থাকে, শেষ পদকে আমরা এনতম পদের সূত্রের সাথে তুলনা করতে পারি। তাহলে শেষ পদকে যদি আমি এল দ্বারা সূচিত করি, তাহলে শেষ পদ এল সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। শেষ পদ এল সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমরা জানি এ হলো প্রথম পদ, এন হলো পদ সংখ্যা, ডি হলো সাধারণ অন্তর, আর এলটাকে আমরা শেষ পদ দ্বারা সূচিত করি। আর সাধারণ অন্তর বের করার নিয়ম হলো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এই সূত্রটা আমরা ইতিপূর্বে সূত্র সম্পর্কে ধারণা লাভ করেছে। এখন পাঠ্য বই 13.1-এর 11 নম্বর অঙ্কটা দেখো। প্রশ্নটা ছিল 5 যোগ 11 যোগ 17 যোগ 23 যোগ ডট ডট, এখানে অনেকগুলো পদ আছে, 59 সমান কত? তাহলে এই প্রশ্নটা দেখে বুঝতে পারছ এখানে কয়টা পদ আছে এবং তার সমষ্টি বের করতে হবে। তাহলে পদ সমষ্টি বের করতে হলে আমাদের এখানে পদ সংখ্যাটা বের করতে হবে। যে এখানে 5 যোগ 11 যোগ 17 যোগ 23 যোগ ডট ডট, অর্থাৎ ডট ডট দেওয়ার অর্থ হলো এখানে অনেকগুলো পদ লুকায়িত আছে। লাস্ট পদ হলো 59 সমান কত? তাহলে আমাদের এখানে এর সমষ্টিটা বের করতে হলে তিনটা উপাদানের প্রয়োজন। প্রথম পদ, সাধারণ অন্তর, তারপরে পদ সংখ্যা। তাহলে আমি প্রথম পদ দেখতে পাচ্ছি 5। সাধারণ অন্তর দেখো, 11 বিয়োগ 5 গেলে 6, 17 বিয়োগ 11 গেলে 6, 23 বিয়োগ 17 গেলে 6। তাহলে এটা একটা সমান্তর ধারা। তাহলে আমি প্রথম পদ পেলাম, সাধারণ অন্তর পেলাম, কিন্তু এখানে পদ সংখ্যা কত এটা আমাদের নেই। তাহলে আমরা এখানে কিন্তু লাস্ট শেষ পদ দেওয়া আছে 59। তাহলে উপপাদ্যটা কী দ্বারা আমরা লিখলাম, এখানে প্রথম পদ এ সমান 5, সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ 11 বিয়োগ 5 গেলে 6, তাহলে ডি পাওয়া গেল। এখন দেখো আমরা শেষ পদ ধরি, শেষ পদ এল সমান 59। তাহলে আমরা এল সমান জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এল সমান কি জানি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এখন দেখো এল এর মান কত? 59, প্লাস এর মান হলো 5, প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি এর মান হলো 6। তাহলে এন মাইনাস ওয়ানকে 6 দ্বারা গুণ। তো দেখো 59 সমান 5, 6 দ্বারা গুণ করলে 6 এন বিয়োগ 6 একে 6। তো এবার দেখো 59 সমান 6 এন মাইনাস 6 প্লাস 5 গেলে হলো -1। তো 59 প্লাস 1 সমান 6 এন। তাহলে 6 এন সমান 59 আর 1 60। তাহলে এন সমান 60/6, 6 10 60। তাহলে 6 10 60, এনের মান পাইলাম কত? 10। তাহলে আমরা যোগফল নির্ণয়ের জন্য যে উপাদানগুলো প্রয়োজন এগুলো পেয়ে গেলাম। কি পেলাম? প্রথম পদ 5, সাধারণ অন্তর 6, পদ সংখ্যা n। তাহলে আমরা যোগফল বা সমষ্টি সূত্রটা প্রয়োগ করে, সূত্রটা হলো n/2
ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে দেখো অবশ্যই দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। এখন দেখো n এর মান পাইলাম 10, তাহলে 10/2। দ্বিতীয় বন্ধনী দিলাম 2 ইন্টু a, এর মান কত পেলাম 5, তাহলে 2 ইন্টু 5 বিয়োগ n এর মান আমরা পেয়েছি 10, তাহলে 10 মাইনাস 1 ইন্টু ডি এর মান হলো 6, তাহলে 5 দুগুণে 10 5, এখানে 5 দুগুণে 10, দেখো 10 থেকে 1 গেলে 9, 9 6 দ্বারা পূরণ করলে 6 9 54, তাহলে 54 10 হলো 66, 66 5 দ্বারা গুণ করলে 320। তাহলে আমরা সমষ্টি দেখো 5 যোগ 11 যোগ 17 যোগ 23 ডট ডট 59 পদের সমষ্টি পেলাম 320। তা আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো একই নিয়মে আর একটা একটু ব্যতিক্রম, সেটা আমরা এই অঙ্কটা করব। এরপরে দেখো যেমন প্রশ্ন ছিল 12 নম্বর প্রশ্নটা দেখো যে এখানে 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট ডট মাইনাস 23 সমান কত। তাহলে আগেরকার দেখা ছিল ঊর্ধ্বগামী ধারা, এটা হলো নিম্নগামী ধারা। তাহলে ঠিক আগের মতো দেখো এখানে 29 প্লাস 25 যোগ 21 মাইনাস 23 সমান কত। তাহলে আগের নিয়মে দেখো প্রথম পদ, তাহলে আমাদের এখানে প্রথম পদ এ সমান হলো 29। এরপরে দেখো সাধারণ অন্তর ডি সমান আমরা কি জানি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে এই দ্বারা দ্বিতীয় পদ হলো 25, প্রথম পদ হলো 29, তাহলে 25 মাইনাস 29, তাহলে 25 থেকে 29 গেলে থাকে -4, তাহলে এই সাধারণ অন্তর থাকে এখানে -4। তো এখানে দেখো আমাদের সর্বশেষ পদ আছে -23, তাহলে আমি লিখতে পারি ধরে শেষ পদ এল সমান -23, শেষ পদ এল সমান -23। তাহলে সূত্রটা প্রয়োগ করো, এল সমান আমরা কি জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটা প্রয়োগ করে পদ সংখ্যা বের করতে হবে। এখন দেখো এল হলো শেষ পদ হলো -23, এর মান হলো কত 29 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান হলো -4। এই -4কে অবশ্যই বন্ধনী দ্বারা প্রকাশ করতে হবে, নয় -4 বিয়োগ বুঝাবে, গুণ বুঝাবে না। এখন দেখো আমরা 23 সমান লিখতে পারি 29, এখানে -4 দ্বারা গুণ করলে প্লাস মাইনাস -4n, আর এখানে দুইটা মাইনাস হলে +4, তাহলে 29 -4n +4। এখন দেখো 23 সমান 29 আর 4 হলো 33, মাইনাস কত হয় 4n, -4n, তাহলে 4nটা এদিকে এলে প্লাস হবে, 4n সমান 33 যোগ 23, তাহলে 4n সমান কত হয় 56, 3 3 6, 3 2 5, তাহলে 4n সমান পাইলাম আমরা 56। সুতরাং n সমান 56/4, তো 4 দিকে 8, 4 একে 4, 7 ছাড়া 16, তাহলে n সমান 14। n এর মান কত হয়ে গেল 14, তাহলে আমরা এখানে পদ সংখ্যা পেয়ে গেলাম। তো পদ সংখ্যা যখন পেয়ে গেলাম, এখন আমরা আগের মতো যোগফল বের করব। তাহলে সমষ্টি দেখো এর সমান বা যোগফল এর সমান, সূত্রটা অবশ্যই স্মরণ করো। তাহলে সূত্রটা হলো n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n এর মান দেখো 14, লিখলাম 14/2, 2 ইন্টু এর মান হলো কত 29 প্লাস n এর মান পাইলাম 14 -1, দেখো 14 -1 ইন্টু ডির মান হলো কত -4, এখানে -4কে ব্র্যাকেট দিয়ে দেখো। তাহলে এখানে কাটাকাটি করলে 7 দুগুণে কত হয় 14, 29 দুগুণে 58, 14 তুন 1 গেলে 13 ইন্টু -4, তাহলে 7 ইন্টু দেখো 58 প্লাস মাইনাস -4 13 52, তাহলে 7 পূরণ 58 52 গেল 6, 6 7 42, তাহলে অ্যান্সার হলো
42। আমি আবার বলতেছি, দেখো আমাদের ফার্স্টটা ছিল 29 যোগ 25 যোগ 21 ডট ডট মাইনাস 23 সমান কত। তাহলে বুঝতে পেরেছো এখানে বার করতে হবে এভাবে পদগুলোর যোগফল কত। তাহলে যোগফল করতে গেলে আমাদের পদ সংখ্যার প্রয়োজন হবে। তাহলে আমরা এখানে প্রথম পদ পেয়েছিলাম 29 সাধারণত ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ 20 প্রথম পদ। তাহলে 25 বিয়োগ 29 গেলে -4। তাহলে আমরা ধরি শেষ পদ এল সমান 23। তাহলে এল সমান দেখো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এল এর মান হচ্ছে -23, এর মান হলো 29 যোগ এন মাইনাস 1 ইন্টু ডির মান হলো -4। তাহলে -23 29 -4 এন প্লাস 4। তো দেখো -23 সমান 29 4 33 -4 এন। তাহলে 4 এনটা এদিকে ছিল মাইনাস, এটা এদিকে আসলে হবে প্লাস 33 যোগ 23। তাহলে 4 এন সমান হলো 56। তো এন সমান 56/4 14 56 এনের মান হলো 14। তো এবার লিখবো যোগফল যোগফল এর সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে এর মান 14 14/2 2 ইন্টু এর মান হলো 29 যোগ এর মান 14 বিয়োগ 1 ইন্টু ডির মান -4। তাহলে এখানে 7 দুগুণে 14 29 দুগুণে 58 14 দুগুণে 1 গেলে 13 ইন্টু -4। তাহলে 58 প্লাস -4 -4 13 52 58 তখন 52 গেলে 6 6 7 42 6 7 42। তাহলে আশা করি বুঝেছো সবাই। এরপরে দেখো আর একটা অঙ্ক আমরা সলভ করতে পারি কিনা। দেখো আমাদের পাঠ্য বইতে যে অঙ্কটা ছিল 15, এটা সামারিটা দিচ্ছি আমি। দেখো যে 9 প্লাস 7 যা প্লাস 5 যোগ ডট ডট n পদের যোগফল, n পদের যোগফল অথবা সমষ্টি, যোগফল -144 হলে n এর মান কত? n এর মান কত? পাঠ্য বইতে অঙ্কটা দেখো 9 যোগ 7 যোগ 5 যোগ ডট ডট n পদের যোগফল -144। এই ধারাটা নিম্নগামী। তাহলে এটার যোগফল কত? এটার অর্থাৎ যোগফল যদি -144 হয়, এখানে যোগফল দেওয়া আছে, তাহলে n এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের ধারাটা নির্ণয় করা যে কোনো ধারার 3টে উপাদানের প্রয়োজন, প্রথম পদ, সাধারণ অন্তর এবং পদ সংখ্যা। তাহলে আমাদের এখানে দেওয়া আছে প্রথম পদ। দেখো প্রথম পদ এ সমান 9, সাধারণ অন্তর ডি সমান দেখো অন্তর ডি সমান 7 বিয়োগ 9, তাহলে -2। পদ সংখ্যা আমাদের নেই, আছে যোগফল। তাহলে আমি যোগফল এর সমান লিখতে পারি, যোগফল এর সমান -144। এই উপাদানগুলো আমাদের দেওয়া আছে, উপাত্তগুলো দেওয়া আছে। তাহলে আমরা সরাসরি এখানে যোগফল বা সমষ্টি লিখতে পারি। সূত্রটা কি দেখো, সমষ্টি এর সমান আমরা জানি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটা প্রয়োগ করবো। তাহলে এই সূত্রটাতে দেখো আমাদের যোগফল দেওয়া আছে 144, -144 লিখে ফেললাম। n এর মান কিন্তু নেই, n এর মান বের করতে হবে। তাহলে n/2 2 ইন্টু এর মান হচ্ছে 9 যোগ n এর মান নেই n মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান হলো -2 এটা লিখে ফেললাম। তাহলে এখন দেখো -144 n/2 এখানে গুণ করলে 9 দুগুণে 18, গুণ করলে -2n মাইনাসে মাইনাসে +2, 9 দুগুণে 18 -2n +2। 144 সমান n/2 18 2 20 বিয়োগ 2n। দেখো তাহলে এখন দেখো -144 সমান n/2, এখানে একটা 2 কমন যায়, যেহেতু 20 বিয়োগ 2n, তাহলে 2 কমন দিলে থাকে 10 - n। এই 2 এ 2 কাটা গেল। তাহলে কি দাঁড়ালো? 144 সমান 10n বিয়োগ n²। গুণ করলে এটা দাঁড়ায়, বা 144 10nটা এদিকে গেলে -10n যোগ n² সমান 0। তাহলে এখন আমি সমীকরণটা এভাবে সাজাইতে পারি। দেখো n² -10n -144 সমান 0। এখানে একটা উৎপাদক দাঁড়ালো। এই উৎপাদকটা করো আগে, যেমন এখানে n² সহগ হলো 1 আর এখানে 144। 144কে এমনভাবে লিখতে হবে, গুণ করলে 144 যোগ বিয়োগ করলে 10 হতে হবে। তাহলে দেখো 144কে যদি আমি
এভাবে করি 7 দুগুণে 14, 2 দুগুণে 4 72, 2 দিলে 36, দুগুণে 72, 2 দিলে 18। তো এখানে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 18 তো 8 গেলে 10, 8 18 144। তাহলে এখানে উৎপাদক দাঁড়ালো 18 আর 8। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, n² - 18n প্লাস 8n মাইনাস 144 সমান 0। তাহলে 8 18 144। তো n কমন দিলে n মাইনাস 18 প্লাস 8 কমন দিলে n মাইনাস 18 সমান 0। তো এখন দেখো n মাইনাস 18 n প্লাস 8 সমান 0। তাহলে n মাইনাস 18 সমান 0, n সমান 18। আর এখানে দাঁড়ায় n প্লাস 8 সমান 0, n সমান -8। তাহলে n ইজ নট -8, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হয় না। সুতরাং n সমান কত হলো 18। আমাদের এই 18 পদের সমষ্টি হবে -144। 18 পদের সমষ্টি 144। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবার দেখো প্রশ্নটা ছিল 9 যোগ 7 যোগ 5 ডট ডট n পদের যোগফল -144 হলে n এর মান কত। তাহলে এই উপাত্তে দেওয়া আছে প্রথম পদ a সমান 9, সাধারণত d সমান 7 বিয়োগ 9, অর্থাৎ 7 বিয়োগ 9 হলে -2। আর যোগফলটা দেওয়া আছে -144, এখানে মাইনাস দেওয়া আছে। এখন দেখো সমষ্টি এর সমান বা যোগফল এর সমান n/2, 2a প্লাস n - 1 ইন্টু d। 144 n/2, 2 ইন্টু এর মান হচ্ছে 9, n - 1 ডির মান -2। তাহলে 144 n/2, 9 দুগুণ 18, -2n প্লাস 2। তবে দেখো -144 n/2, 18 2 20 বিয়োগ 2n। তাহলে এখানে 2 কমন দাও, 10 বিয়োগ n, 2 কাটা গেছে। তাহলে 144 সমান 10n বিয়োগ n²। তাহলে 144 মাইনাস 10n যোগ n²। তো এটাকে সাজাও, n² মাইনাস 10n বিয়োগ 144। 144কে যখন উৎপাদক করবো 8 18 144, 18 তো 8 গেলে 10। তাহলে এখানে দেখো n কমন দিলে n - 18 যোগ 8 কমন দাও n - 18। n - 18 কমন দেওয়ার পর থাকে n প্লাস 8 সমান 0। তাহলে n - 18 সমান 0, n সমান 18, n প্লাস 8 সমান 0, n সমান -8। তাহলে পদের সংখ্যা ঋণাত্মক হয় না। সুতরাং আমাদের যোগফল কত হলো 18। তাহলে এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ। এখন এটার মতো আরেকটা অঙ্ক, এটা তোমরা বাড়িতে করবে, আমি বাড়ির কাজ দিচ্ছি, সবাই বাড়ির কাজটা দেখো। এই বাড়ির কাজটা অবশ্যই করবে, তাহলে বুঝবে যে তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। বাড়ির কাজ দেখো, যে 16 নম্বর অঙ্কটা দেখো, 2 যোগ 7 যোগ 6 যোগ 8 যোগ ডট ডট n পদের যোগফল 2550 হলে n এর মান কত। n এর মান কত। ঠিক আগের মতোটা এটা করলে, যদি এটা করতে পারো তাহলে বুঝেছো, তোমরা বুঝতে পারবে যে অঙ্কগুলো বুঝছো। তো আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।